লাগবে না পেছনে দাঁড়াই আমরা কষ্ট করতে আছি যারা যে আসে হারাই আগে যায় ঘরের ভিতরে দিতে আছে। বরিশালে টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন, তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল পণ্য সামগ্রী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও পণ্য না পেয়ে হতাশ অনেকেই। অন্যদিকে প্রভাব খাটিয়ে টিসিবির পণ্য নেয়ারও অভিযোগ ছিল কারো কারো কণ্ঠে। এমত অবস্থায় সরবরাহ বৃদ্ধির দাবি স্থানীয়দের। বরিশাল থেকে কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। খাদ্যপণ্য কিনতে বাড়তি ব্যয় কমাতে নিম্নবিত্ত, দরিদ্র, দিনমজুর সবাই হুমড়ি খেয়ে পড়েছে কম দামে সরবরাহ করা টিসিবির পণ্য কিনতে। কিন্তু সহজেই এই ভর্তুকি মূল্যের পণ্য পাওয়া যায় না। এমন চিত্র দেখা গেছে বরিশালের গৌরনদী উপজেলার ২ নং বার্থী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। কেউ হয়তো একজনের 2 ফিট নিতে আছে, আর কেউ হয়তো আইয়া বদলা কামাই করে পাইতেছে না। লাইনের মাঝখান দিয়ে বেরোয় ওই মাথায় চলে যেতেছে, কোনো শৃঙ্খলা নাই। লাগবে না পেছনে দাঁড়াই আমরা কষ্ট করতে আছি যারা যে আসে হারাই আগে যায় ঘরের ভিতরে দিতে আছে। তবে খুব সহজেই টিসিবির পণ্য ক্রয় করেছেন সাবেক স্থানীয় জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীরা। আমি একজন অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তা। আমি বর্তমানে কৃষি কাম করি। যেহেতু সরকার এই ন্যায্য মূল্যে চাল ডাল দিতেছে, তেল দিতেছে, এটা আমি পাই অত্যন্ত খুশি। না, আর্থিক সমস্যার জন্য ওই যে বাজারে অনেক দাম, এখানে একটু কমে পাই। আমি সাহায্য পেয়েছি, অন্তত মনে করেন যে এই জিনিসটা পেয়ে আমার পরিবার অনেক সুখী হবে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্যের মজুদ শেষ হওয়ায় অনেকেই ফিরেছেন খালি হাতে। তবে প্রভাব খাটিয়ে টিসিবির পণ্য নেওয়ার অভিযোগ অনেকের বিরুদ্ধে। আমরা লাইনে ভোগে দাঁড়াই রয়েছি 1 ঘন্টা ধরে, যারা নিচে 2-3 ফিরে নিচে তারা আবার সামনে যাই আবার হেরা গ্যাদারিং করতে আছে। ঊর্ধ্বগতির বাজারে মফস্বলে টিসিবির পণ্য সরবরাহ বৃদ্ধির দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মানে আরো কিছু সরঞ্জাম বাড়িয়ে দেয়, তাহলে সবাই যদি পায় তা খুশি হয়। দেখা গেছে আজকে এখানে 300 লোকের মানে মাল নিয়ে যাচ্ছে, কিন্তু লোক হয়েছে 500-200 লোক পাবে না, এটা তার মন খারাপ হয়। তা আমি মনে করি যদি সরকার আরো বৃদ্ধি করে দেয়, যতদিন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না নামবে, তখন এইটাই আমার প্রত্যাশা। শুধু নিম্ন আয়ের মানুষই নয়, টিসিবির পণ্য ক্রয় করতে লাইনে দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেকেই খালি হাতে বাড়ি ফিরেছেন। সেক্ষেত্রে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।